আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স 2024-এ আবারও আপনাদের স্বাগতম। আমাদের দুইটা ভিডিও বা দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে, ইউটিউবে আপলোড আছে, আপনারা দেখেছেন। যারা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আশা করি ইনশাল্লাহ আপনারা মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে ভালো কিছু করতে পারবেন। আজকে আমরা 3য় নাম্বার পার্ট নিয়ে কাজ করব, ইনফ্লুয়েন্সার রিসার্চ অর ক্যালকুলেশন। এক্ষেত্রে আমাদের কিছু টুলস প্রয়োজন হবে বা ওয়েবসাইট, সেগুলো আমরা ওপেন করে রেখেছি অলরেডি। সোশ্যাল ব্লেড, এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট না করলে আপনাকে এই তথ্যগুলো শো করাবে না, সেক্ষেত্রে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে গেলে আপনার খুব বেশি কষ্ট হবে না, জাস্ট শুধুমাত্র ইমেইল দিয়ে আপনি গুগল দিয়ে, তার মানে ইমেল দিয়ে ডাইরেক্টলি সাইন আপ করে ফেলবেন, কোনো ঝামেলাই নেই, জাস্ট 1 মিনিটের একটা বিষয়। এটা একটু করে নেবেন। এটা থেকে আপনি ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াও অ্যানালাইসিস করতে পারবেন। যাই হোক, গত পর্বে হ্যাশট্যাগের কিছু কাজ অবশ্য বাকি থেকে গেছিলো, আমি অবশ্যই অতটা কভার করতে পারি নাই। পরবর্তীতে মনে হয়েছে আসলে আপনাদের দেখানো উচিত। আমি শুধু এই একটা টুলস দেখিয়েছিলাম এবং এই একটা টুলসের পুরোটাও আমি আপনাদের দেখাতে পারি না, হয়তো আমার মনে ছিল না। যাই হোক, একটু দেখিয়ে দিই এটা, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করি। তো এই টুলটাতে আমরা যে বিষয়টা লিখব, ধরুন আমরা লিখলাম ক্যাট লিখে সার্চ দেওয়ার পরে নিচে আমাদের হ্যাশট্যাগুলো চলে আসবে। এবং এই হ্যাশট্যাগুলো আমরা কিভাবে নিব, দেখেন, প্রথম আমরা এটা সিলেক্ট করব। প্রথম তো আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিবই। সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন এগুলো এখানে লিস্টিং হবে। তো এখানে লিস্টিং হওয়ার পরে জাস্ট শুধুমাত্র এই কপিতে আপনি প্রেস করবেন। কপি হয়ে গেছে, কপি যে হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এখানে পেস্ট করেন, দেখেন এই যে পেস্ট হয়ে গেছে। নিচে একটু লেখা আসে, এটা আপনারা ডিলিট করে দেবেন। ওকে, আমাদের হয়ে গেছে। এখন এটাতে শুধু আপনি এই নাম্বারের জন্য এটা ব্যবহার করবেন, কিন্তু এখানে আপনি বেশি পরিমাণ হ্যাশট্যাগ পাবেন না, কিন্তু এটাতে আপনি বেশি পরিমাণ হ্যাশট্যাগ পাবেন। besthashtags.com এই ওয়েবসাইটটাতে আমি ক্যাট লিখলাম। দেখেন এখানে দুইটা ক্যাটাগরিতে দিয়ে দিবে তারা, যদিও তারা এখানে নাম্বারিং দেয় না, কিন্তু দুইটা ক্যাটাগরি দিবে। এটা হলো সেকেন্ডারি ক্যাটাগরি, তার মানে এটা পপুলার বেশি, এটা পপুলার বেশি। আপনি এখান থেকেও নেবেন, এখান থেকেও নেবেন, হুবহু দিয়ে দিবেন না। এখানে কপি করবেন, এটা কপি হয়ে গেছে, এখানে পেস্ট করেন, দেখবেন দেখাবে। এখন এখানে যেহেতু দুইটা ক্যাটাগরিতে আসছে, আপনি এখান থেকে কিছু নেবেন, এটা একটু লো, এটা হাই, দুইটা মিলিয়ে দিবেন। তার কারণ সবগুলো যদি আপনি হাই দেন, আপনার পোস্ট কখনোই র্যাঙ্ক করবে না। তাহলে হ্যাশট্যাগের বিষয়টা গেল, আমরা এই দুটা কেটে দিই। আমি ফাইবারের একটা গিগ ওপেন করে রেখেছি, এটা মানে যে কারোরই আপনাদের সময়টা সংক্ষেপ করার জন্য, এই ছাড়া আর কিছু না। বিষয়টা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে আপনি যেখানেই যান বা মার্কেট প্লেসের বাইরে থেকে যেখান থেকে ক্লায়েন্ট পান, এই ক্লায়েন্ট আপনার কাছে ইনফ্লুয়েন্সার রিসার্চের জন্য কি কি তথ্য চাবে আসলে, সেটা দেখার জন্য এটা আমি ওপেন করে রেখেছি। তো এটাতে উনি হয়তো নিজে করেছে পোর্টফোলিওর জন্য অথবা ডেলিভারি দিছে। যাই হোক, আমরা একটু ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত দিয়েছে উনি ইউআরএল, তারপরে ফলোয়ার সংখ্যা কত, তারপর ইউজার নেম, হ্যান্ডেল, তারপর ইমেইল যোগাযোগের জন্য, এঙ্গেজমেন্ট রেট। এই এঙ্গেজমেন্ট রেশিওটা খুবই দরকার। এই কারণে দরকার, যদি আপনার ফলোয়ার থাকে 10,000 বা 20,000 আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে, কিন্তু পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার আসে না, তাহলে তো আপনি একটা বিষয় যদি প্রমোশন করেন, অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাহলে তো ওই লোকটার কোনো সেল হচ্ছে না। যে আপনার দিয়ে অ্যাডভার্টাইজটা করাচ্ছে তার তো কোনো সেল হচ্ছে না। সুতরাং এই এঙ্গেজমেন্ট রেটটা খুবই দরকার। যার এঙ্গেজমেন্ট রেট বা রেশিও যত বেশি, তার রেটও তত বেশি।
রেট তত বেশি মানে তার দ্বারা যদি আপনি কোনো অ্যাডভার্টাইজ করাতে চান তাকে আপনার খরচও বেশি দিতে হবে। যাই হোক, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া, সাধারণত এটা চাবে না, ইমেইলটা চাবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাবে, যে কোনো একটা যোগাযোগ মাধ্যম আপনার কাছে চাবে। এই যে কোনো একটা যোগাযোগ মাধ্যম এটা মানে কনফার্ম চাবে, এগুলা চাবে, এঙ্গেজমেন্ট রেটটা চাবে, আর লিঙ্কটা দিলেও হবে অথবা ইউজার নেম, যে কোনো একটা দুইটা। লিঙ্কটা দিলে সব থেকে ভালো, তবে আমরা সবগুলাই দেওয়ার চেষ্টা করব যাতে বায়ার আমাদের প্রতি খুশি থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম একটা এক্সেল শিট নিয়ে নেব। এরকম এক্সেল শিটে আমরা এগুলো লিস্টিং করব। গুগল ড্রাইভে চলে আসবেন, আমার গুগল ড্রাইভ ওপেন করা আছে, আমি এখানে ক্লিক করলাম, এক্সেল শিটে ক্লিক করলাম। গুগল ড্রাইভে আপনি সহজে যদি যেতে চান সেক্ষেত্রে আপনি নিউ ট্যাবে আসার পরে এখানে চাপ দিবেন, দেখবেন এখানে গুগল ড্রাইভ আসছে। ঠিক আছে, আমরা একটা নতুন এক্সেল শিট নিয়ে নিব। আমি এখানে 3টা কিওয়ার্ড রেখেছি এই জন্য যাতে মনে থাকে। আমি এই 3টা কিওয়ার্ডের উপরে আপনাদের কাজ করে দেখাবো। এটা আছে বায়ো, আমি বলেছিলাম যে আপনারা বায়ো অন্যান্য আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দেখে আইডিয়া নিয়ে আপনারটা তৈরি করার জন্য, কিন্তু আপনি গুগল থেকে সার্চ করেও বায়োর আইডিয়া নিতে পারবেন। এরপরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইন ইউএসএ, তার মানে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল বাদেও ডাইরেক্টলি গুগলে সার্চ করে কিভাবে এটা বের করে দিবেন। কারণ বায়ার যদি ইউএসএর চায় সেক্ষেত্রে আপনি ইউএসএর লিস্ট দিতে পারবেন, যদি ইউকের চায় সেখানকার নির্দিষ্ট করে দিতে পারবেন। এবং এটা আপনি টুলসের মাধ্যমে কীভাবে সার্চ করতে পারেন সেটাও দেখিয়ে দিব। তো আমরা প্রথম বায়োটা দেখাই, যদিও এটা গত ক্লাসের, এই জন্য আমি এবারে সব কিছু লিস্ট করে রেখেছি যাতে কোনোটা বাদ না যায়। গত ক্লাসে তো এরকম লিস্ট করা হয় না, এই জন্য কিছু কিছু বাদ গেছে। এখানে আসার পরে 50 ইনস্টাগ্রাম বায়ো আইডিয়া, আমরা এটা ওপেন করি। 2024 1000। ঠিক আছে, আমরা একটা ওপেন করলে বাকিটা বুঝে যাব। হোয়াটস ইনস্টাগ্রাম বায়ো, বি ইয়োরসেলফ, আমরা আর একটা ওপেন করি। আমি মূলত দেখাতে চাচ্ছি ওনারা বায়োর জন্য কিছু লিখে রেখেছে, এই যে দেখেন এই ইমোজিগুলা দিয়ে এবং ছোট ছোট করে 2-3 ওয়ার্ডের এক একটা শব্দ দিয়ে রেখেছে যাতে এটা ইউনিক দেখায়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই আইডিয়াগুলো নিতে পারেন, এই আইডিয়াগুলো নিয়ে বায়োটা সাজাতে পারেন। ঠিক আছে, আমরা এগুলো ক্লোজ করে দিই। এরপরে আমরা এটা পরে দেখাই, আগে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে কিভাবে রিসার্চ করে বের করা যায় সেটা দেখাই। আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসলাম। এখানে আসার পরে আমরা আমাদের যে নিশ থাকবে আমরা সেটা লিখে সার্চ দেব। বায়ার আপনার যে বিষয় চাবে, যদি ডেন্টিস্ট চায় সেটা দিবেন, হেলথ অ্যান্ড বিউটি চায় সেটা দিবেন, ফিটনেস চাইলে ফিটনেস দিবেন, যেটা চায় আপনি সেটা লিখে সার্চ দিবেন, দেখবেন এখানে চলে আসবে। ফিটনেস চলে আসছে, আমরা এই হ্যাশট্যাগটার উপরে ক্লিক করি। এগুলো সব টপে আছে। আমরা একটা ওপেন করি, দেখি কি আসে। চায়না অথবা কোরিয়া টোরিয়া হতে পারে। আমরা এটা ওপেন করে রাখলাম। দুইটা ওপেন করছি, 3টা ওপেন করছি। এনার 44,000 ফলোয়ার আছে।
এখানে আপনি যে প্রোফাইলে কোনো লিঙ্ক পাবেন না, ওয়েবসাইট বা আদার সোশ্যাল মিডিয়া এবং ইমেইল যোগাযোগের কোনো মাধ্যমে যদি আপনি এখানে না পান, তাহলে বুঝবেন উনি আসলে চান না ওনার সাথে কেউ যোগাযোগ করুক, তার মানে উনি ইনফ্লুয়েন্সার না। ঠিক আছে, এখানে যেহেতু আছে, আমরা আরেকটা প্রোফাইল দেখি। অথবা অনেকের আছে এখানে সরাসরি লেখা থাকে অ্যাডভার্টাইজমেন্ট ডিএম, মানে অ্যাডভার্টাইজের জন্য ওনাকে সরাসরি মেসেজ করুন। এবং অনেকে আছে নিশ লিখে দেয় যে আমি এই বিষয়গুলো করে থাকি, নির্দিষ্ট করে উনি লিখে দেয়। সেক্ষেত্রে আপনাদের এই বায়োর লেখাটা পড়তে হবে এবং এখান থেকে এই লিঙ্কগুলো কালেক্ট করতে হবে। কিন্তু এখানে আপনি এঙ্গেজমেন্ট রেশিওটা পাবেন না এবং এভারেজ লাইক, এভারেজ কমেন্ট এই বিষয়টা পাবেন না। এই বিষয়টার জন্য ওই সোশ্যাল ব্র্যান্ড যে ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি ওখানে যেতে হবে আমাদের। ওখানে যাওয়ার আগে আমরা এই ইউজার নামটা কপি করে নিব। কপি করে আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসব। এখানে ইনস্টাগ্রাম সেটিং করব। করার পরে এই বক্সে এই ইউজার নামটা দিয়ে আমরা সার্চ করব। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে তার যাবতীয় তথ্য কিন্তু চলে এসেছে। সে ফলো করেছে, এটা আমাদের দরকার নেই, কিন্তু আমরা মিলানোর জন্য জাস্ট দেখব 978 জন। আমরা এখানে যাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন 978। এখানে 182কে ফলোয়ার। ঠিক আছে, কিন্তু এইগুলা কিন্তু আপনি ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে পাবেন না, এখান থেকে নিতে হবে। তো আমরা এইগুলা লিস্ট করব, লিস্ট আকারে বায়ারে দিব, কারণ বায়ার তো আর একজন দুইজনের তথ্য চাবে না, আমাদের কাছে অনেকগুলো তথ্য চাবে, অনেকেরই তথ্য চাবে, সেক্ষেত্রে আমাদের লিস্ট করতে হবে। তো লিস্ট আমরা এখানে দেখেছিলাম, এই অনুযায়ী আমরা একটা এক্সেল শিট বানাবো। তো আমি এটাকে ধরে এখানে টেনে আনলাম, যাতে আমরা যা যা লিখেছে সেগুলা দেখে লিখতে পারি। প্রথম কি দিয়েছে, সিরিয়াল নং। ওকে, দ্বিতীয়ত দিয়েছে ইনস্টাগ্রাম ইউআরএল। তিন নম্বরে দিয়েছে ফলোয়ার। তিন নম্বরে ইউজার নেম। চার নম্বরে ইমেইল। এঙ্গেজমেন্ট রেট বা রেশিও। লম্বা দেওয়ার দরকার নেই, আমি শর্ট করে দিই। তারপরে সোশ্যাল মিডিয়া দিয়ে দেই। এটাকে আগের জায়গায় ফেরত পাঠাই। এটাকে আমরা কালার করতে পারি, একটু মডিফাই করে দিতে পারি। পুরোটা দিলে সম্পূর্ণটাই হয়ে যাবে। যখন আমরা কালার করব, আমরা শুধু
ফন্ট কালারটা চেঞ্জ করি, এটা ভালো দেখাচ্ছে না, একটু বড় করে দিলাম, আর এইগুলো একটু টান দিয়ে আর একটু বড় করে দেই। ঠিক আছে, আমরা চাইলে এটা আরও বড় করতে পারি, আমাদের যেমন দরকার। সিরিয়াল নাম্বারটা তো আসলে ছোটই থাক, ইউজার নামটা সাধারণত বড় হয়, ইমেলটাও বড় হয়। ঠিক আছে, এটার একটা কালার দেওয়া যায় সৌন্দর্যের জন্য। চলে, এখন শুধু আমরা এখানে লিস্ট করব। তো আমরা এই প্রথম যে নামটা নিয়েছিলাম সেটার লিস্টটা আমরা এখানে করে দিতে পারি। ওনার ফলোয়ার আছে, ইউজার নামটা তো আমরা যে কপি করেছিলাম আমরা ওখান থেকে বসিয়ে দিই ডাইরেক্ট। এখানে লিঙ্ক সহ চলে আসছে, লিঙ্কটা আমরা ডিলিট করে দিতে পারি। আমরা ওনার ইউজার নেমের লিঙ্কটা নিয়ে চলে আসি, ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে চলে আসি। আমি তো এখানে একটু উল্টাপাল্টা করে ফেলছি, যাই হোক। ইউজার নেমের ঘরে ইউজার নেমটা দিয়ে দেই। ওকে, ইমেইলটা সাধারণত সহজে পাওয়া যায় না, আর আমি তো বলেছি যদি না পাওয়া যায় কোনো যোগাযোগের তথ্য, তাহলে বুঝবেন সে আসলে ইনফ্লুয়েন্সার না, সে চায় না তার সাথে কেউ যোগাযোগ করুক। ঠিক আছে, এখন যে প্রোফাইলে আপনি দেখবেন যে যোগাযোগের যে কোনো একটা মাধ্যম দেওয়া আছে, হয়তো লিঙ্কট্রি দেওয়া আছে, ওটার ভিতরে গেলে আপনি অনেকগুলা যোগাযোগের মাধ্যম পাবেন। তার ফেসবুক, ইউটিউব বা অন্যান্য আইডিগুলো আপনি পেয়ে যাবেন। ইউটিউব থেকে কিভাবে জিমেল কালেক্ট করতে হয় সেটা আশা করি আমাদের বোঝাতে হবে না, কিন্তু ইনস্টাগ্রাম থেকে আপনি নিশ্চিতভাবে একজন ইনফ্লুয়েন্সার রিসার্চ করে বের করতে পারবেন না। তার কারণ অনেকে আছে আইডি অনেক বড়, কিন্তু সে চায় না এই মার্কেটিংগুলো করতে। কিন্তু আপনি মার্কেটিং করবে এমন লোক যদি নির্দিষ্টভাবে পেতে চান, ইনস্টাগ্রাম থেকে একবারই পাবেন না তা না, আপনাকে একটু কষ্ট করে বের করতে হবে। অনেক সময় ওনাকে মেসেজ দিলে, মানে যার তথ্য দেওয়া নাই তাকে যদি মেসেজ দেন বা বায়ার যদি মেসেজ দেয়, সে হয়তো বিরক্ত বোধ করতে পারে যে আমি আসলে এই কাজগুলো করি না। কিন্তু যারা আসলে করে তাদের লিস্ট আপনি পেয়ে যাবেন গুগলে, সেখান থেকে আপনি খুব সহজে বের করতে পারবেন। একটা দেখাই, এই কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিয়ে ইউএসের বদলে আপনি যে কোনো দেশ দিতে পারেন। আমি বাংলাদেশ দিয়ে দেখাই, বাংলাদেশ, টপ বাংলাদেশি ইনফ্লুয়েন্সার অন ইনস্টাগ্রাম ইন 2024। এটা ওপেন করি। একটা ওপেন করলে আমরা বাকিটা বুঝতে পারবো আসলে সঠিক তথ্য আমাদের দিচ্ছে কি না। আমরা একটা ওপেন করি, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলা বর্তমান তথ্যের সঙ্গে মিলবে না। সেক্ষেত্রে আমাদের এই ইউজার নামটা কপি করে আবার ওই সোশ্যাল ওয়েবসাইটটাতে আসতে হবে। তার কারণ এটা তো ওয়েবসাইটে হয়তো 2 মাস আগেও এই লিস্টটা করতে পারে বা এতে 1 বছর আগেও করে রাখতে পারে, কিন্তু বর্তমান কি তার ফলোয়ার বা লাইক কমেন্ট কিছু বাড়ে নাই? অবশ্য বাড়ছে। সেজন্য অ্যাকুরেট তথ্য আমরা বায়ারকে দেওয়ার চেষ্টা করব, কারণ বায়ারও তো এখান থেকে যে কোনো ইউজার নেম নিয়ে বা লিঙ্ক নিয়ে সে যাচাই করতে পারে। তো যাচাই করে যখন দেখবে তথ্য ভুল, তখন তো আপনার ফাইবারের গিগের 12টা বাজায় ছাড়িয়ে দেবে। এই জন্য আমরা সঠিক তথ্য দেওয়ার জন্য এখানে আসব,
এখানে আসলে আপনি সঠিক তথ্য দেখতে পারবেন। 191 191.4 191.7 তার মানে আপডেট হয়েছে। আর এটা বেশি আগে লিস্ট করা না। এখানে আপনি আরও একটা তথ্য পেয়ে যাচ্ছেন এঙ্গেজমেন্ট রেট। আর এখানে দেখি বাড়ছে কিনা 4, এখানে 3, তার মানে এটা ভালো না। কারণ ইনি কোনো কিছু পোস্ট করলে তেমন লাইক কমেন্ট শেয়ার হয় না, এঙ্গেজমেন্ট রেশিওটা খারাপ। ঠিক আছে, তাহলে আমরা একটা কিন্তু পেয়ে গেলাম। এভাবে আমরা সহজে এখানে আপনি লিস্ট করা পেয়ে যাবেন। আর আমাদের কিন্তু লিস্ট যদি ইনস্টাগ্রাম থেকে করি সেক্ষেত্রে আমাদের বের করতে হবে কষ্ট করে, অনেক সময়ের ব্যাপার। ওটাও যে করবেন না তা না, ওটাও করবেন, কিন্তু এই টুলস থেকে আরও ভালো। আমি আরেকটা টুলস এখানে ওপেন করে রেখেছি। এই টুলসটাতে আপনারা চলে আসবেন। ওই সোশ্যালের মতন সংক্ষেপে একটা অ্যাকাউন্ট করে নেবেন, জাস্ট ইমেল দিয়ে বা গুগল সাইন আপ দিয়ে। ওকে, এখানে আপনি যেটা পাবেন, এখানে আপনাকে ফ্রিতে 20টা ক্রেডিট দিবে। তো যতবার সার্চ করবেন হয়তো বা একটা করে চলে যাবে। তারপরও আমাদের জন্য ভালো কাজ করবে। যখন আমাদের সার্চ করতে এই ক্রেডিট থাকবে না, তখন অন্য একটা জিমেল দিয়ে নিব। 10 মিনিট জিমেল থেকে টেম্পোরারি মেল নিয়ে নিতে পারি আমরা। এখানে আসার পরে আপনি অনেকগুলো সুবিধা পাবেন, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা আছে নির্দিষ্ট করে আপনি বের করতে পারবেন কত ফলোয়ার আসলে দরকার। তার কারণ আপনি যদি মেসি, রোনালদো এদের যদি লিস্ট বের করে দেন ডাইরেক্ট, তা ওনারা তো একটা অ্যাডভার্টাইজের জন্য অনেক টাকা নেয়। কিন্তু আপনার বায়ার যদি বলে যে না, আমার ফলোয়ার প্রয়োজন এমন ইনফ্লুয়েন্সার যাদের 20,000, 10,000, 5,000, কারণ আমার বাজেট কম, সেক্ষেত্রে আপনি এখান থেকে টার্গেট করে ডাইরেক্ট বের করে দিতে পারবেন। কারণ আমরা 10,000 সিলেক্ট করলাম। 10,000 সিলেক্ট করার পরে 10,000 আসছে আপ, ডাউন, আর এখানে আছে এটা আছে আপ। এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আপনি 20,000 দিয়ে দিলেন, তার মানে তার ফলোয়ার থাকবে 10 থেকে 20,000-এর ভিতরে। মেল বা ফিমেল দিতে পারেন, লোকেশন দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে ফিল্টারে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন এখানে চলে আসছে। আমরা একটা দেশ দিয়ে দেই, দেখি ফিল্টার করি। এখান থেকে আমরা সেমভাবে ইউজার নেমটা নিয়ে নিব। জানি না এখানে ক্লিক করলে কাজ করবে কিনা, দেখি। হ্যাঁ, মোটামুটি ভালোই তথ্য তো আমাদের দিয়েছে। না 20K আছে, এঙ্গেজমেন্ট রেট 1.1। আমরা একটু আমাদের ওয়েবসাইটটাতে গিয়ে যাচাই বাছাই করে দেখি। হ্যাঁ, 20ই ধরা যায়, 9 আছে যেহেতু। আর 1.6 এঙ্গেজমেন্ট রেশিও, 1.1, তার মানে আপডেট হয়ে যায়। যাই হোক, তথ্য মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক, আমি কিন্তু শুধু মানে বলে যাচ্ছি, লিস্ট কিন্তু করতেছি না। কারণ লিস্ট তো যে কেউ করতে পারবে, কিন্তু এই তথ্যগুলোই তো মেন। আপনারা সহজে কিভাবে পাবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। লিস্টটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এই টুলস এবং আরও টুলস আপনি কিভাবে পাবেন এরকম, কারণ আরও টুলসের কথাটা এই জন্য বলতেছি, আপনি ধরেন এই ভিডিওটা এখান থেকে 6 মাস পরে দেখতেছেন। 6 মাস পরে কি এই আপনার ওয়েবসাইটটা আপডেট হতে পারে না? এটা কি আপডেট হতে পারে না? যে কোনোটা আপডেট হয়ে যেতে পারে। এই জন্য আমি সার্চ কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি কিওয়ার্ড সার্চ করে বের করে নেবেন। এই কিওয়ার্ডটা যদি আপনি সার্চ করেন তাহলে টুলস আসবে। টুলস এই যে আমি একটা দেখিয়ে দিলাম, এরকম আরও টুলস আসবে, আপডেট হবে। আপডেট হওয়ার পরে যে টুলসটা আপনার সামনে আসে বা 2-3টা টুলস, সেখান থেকে যাচাই বাছাই করে যেটাতে আপনার সুবিধা আছে। আমি এর আগে কয়েকটা টুলস নিয়ে ঘাটাঘাটি করেছি, দেখেছি বেশিরভাগ টুলস পেইড, কিন্তু এটা মোটামুটি ফ্রিতে আমাদের ভালোই তথ্য দিচ্ছে। লোকেশন পর্যন্ত বের করা যাচ্ছে, এটা খুবই সুবিধা আমাদের জন্য।
দেখি আর কোনো কিছু কভার করতে বাকি আছে কি না ইনফ্লুয়েন্সার রিচার্জের জন্য। আমার মনে হয় না, আমি শুধু লিস্টটা করি নাই। তবে এটাও আপনারা ভাববেন না যে লিস্টে বাই দেখালো না, আমি শুধু সংক্ষেপের জন্য এটা করি নাই। তবে আপনারা যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন, জাস্ট শুধুমাত্র এখানে বসিয়ে দিবেন এরকমভাবে। দেখেন উনি এরকমভাবে লিস্ট করে ডেলিভারি দিয়েছে। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা উপকার হলে শেয়ার করার চেষ্টা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।